ভদ্রাণী মা কষ্টিদ দুঃখ ভাগ ভবেদ নন্দন্তু সর্বভূতানি নিরাতঙ্কানি সন্তুচ প্রীতিরস্তু পরস্পরম সিদ্ধিরস্তু চ কর্মণা নমসিদ্ধি নমসিদ্ধি নমসিদ্ধি। আমি মঞ্চে অতিথির আসন গ্রহণ করার জন্য অসমের মাননীয় মন্ত্রী খাদ্য অসামরিক যোগান এবং গ্রাহক পরিক্রমা বিভাগ খনি ও খনিজ বিভাগ বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের সর্বজনপ্রিয় মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রীযুক্ত কৌশিক রায় মহাশয়কে, শ্রদ্ধেয় শ্রীযুক্ত ধ্রুবজ্যোতি পাঠক মহাশয়কে তৎসঙ্গে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি লক্ষ্মীপুর সাব ডিভিশনাল মেডিকেল হেলথ অফিসার শ্রদ্ধেয় শ্রীযুক্ত তফজুল হোসেন চৌধুরী মহাশয়কে, মঞ্চে কমিশনার শ্রীমতী শম্পা দাস মহাশয়াকে, মৃণালকান্তি দাস মহাশয়কে মঞ্চে অতিথির আসন গ্রহণ করার জন্য এর অ্যাসিস্ট্যান্ট কমিশনার শ্রদ্ধেয় শ্রীযুক্ত লক্ষ্মীপুর তৎসঙ্গে অনুরোধ করছি লক্ষ্মীপুর কোর ডিস্ট্রিক্টের অ্যাসিস্ট্যান্ট কমিশনার মাননীয় শ্রীমতী পঙ্কির হাজারিকা মহাশয়াকে তৎসঙ্গে মঞ্চে অনুরোধ করছি ডিস্ট্রিক্ট টি মোর্চার সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় শ্রীযুক্ত সঞ্জয় কুমার ঠাকুর মহাশয়কে মঞ্চে অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এবার রাজ্য জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকের এই আনুষ্ঠানিক ভূমি পূজন অনুষ্ঠান আরম্ভ হবে। সবাইকে উঠে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহাশয়কে মঞ্চে অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহাশয়কে মঞ্চে অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এবারে আমাদের অনুষ্ঠানের আজকের এই ভূমি পূজন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখার জন্য আমি বিনম্র অনুরোধ করছি लखीपुर बीएपीएससी 100 बेडेड सिविल हॉस्पिटल के भूमि पूजन समारोह में असम सरकार के माननीय मंत्री श्री कौशिक राय महोदय, चेयरमैन लखीपुर म्युनिसिपल बोर्ड श्री मृणालकांति दास महोदय, मंच पे उपस्थित जॉइंट डायरेक्टर हेल्थ सर्विसेज सीडीसी लखीपुर, मंच पे उपस्थित डिस्ट्रिक्ट प्रेसिडेंट बीजेपी, मंडल प्रेसिडेंट्स बीजेपी शुभंकर गोला, वरुण कुमार सिंघा, गुंजन कर, संजय ठाकुर महोदय, पीडब्ल्यूडी के इंजीनियर्स और हमारे मीडिया बंधु और अतिथिगण, सभी को मेरा बहुत बहुत नमस्कार और अभिनंदन। आज लखीपुर सम जिला के लिए बहुत ही उल्लेखनीय दिन है, जिसका आधारशिला हमारे माननीय मुख्यमंत्री जी ने मार्च के महीने में रखा था। उसका आज भूमि पूजन कराया गया है और इस भूमि पूजन के साथ ही साथ आज से
100 बेडेड सिविल हॉस्पिटल का कंस्ट्रक्शन स्टार्ट होगा। और मैं बताना चाहता हूं मंच के माध्यम से कि ये लगभग 110 करोड़ का प्रोजेक्ट है, जिसमें बेसमेंट, ग्राउंड फ्लोर और 6 फ्लोर का बिल्डिंग होगा। और उससे लखीमपुर और साथ ही साथ कचार जिले का जो स्वास्थ्य परिवेश है उसका उपलब्धि होगा। और मैं यहाँ सभी उपस्थित लोगों से अनुरोध करता हूँ कि इस प्रयास में हमारे PWD ऑफिशियल्स का, इंजीनियर्स का, हमारे कॉन्ट्रैक्टर का आप लोग सहयोग करें ताकि ये काम जल्द से जल्द संपन्न हो पाए। और जो इसका टाइमलाइन दिया गया है कि अगले वर्ष 2026 अगस्त तक इस काम को संपन्न करें, इसका आप लोग सहयोग करें। और यहाँ उपस्थित सारे लोगों के माध्यम से मैं बताना चाहता हूं कि इस हॉस्पिटल में मदर एंड चाइल्ड, अर्ली इंटरवेंशन सेंटर, SNCU, NICU, बर्न यूनिट, डायलिसिस कॉम्प्लेक्स, HDO वार्ड, ऑब्स्टेट्रिक्स क्रिटिकल केयर यूनिट और विभिन्न व्यवस्था उपस्थित होंगी। और ये कचार जिले में सबसे बड़ा मेडिकल कॉलेज के बाद सबसे बड़ा एक सेंटर होगा। और हमारे पूरे बराक वैली में भी ये सबसे सेकंड लार्जेस्ट हमारा हेल्थ फैसिलिटी होगी। तो 100 বেডেড হসপিটালের শুভ ভূমি পূজন উপলক্ষে এই মঞ্চে উপস্থিত আমাদের মধ্যে আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় শ্রী কৌশিক রায় মহাশয়, আমাদের ডিস্ট্রিক্ট কমিশনার জানেন যে প্রথমে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হিসাবে লক্ষ্মীপুরটি ছিল, যেখানে অনেক 6টি বেড ছিল। কিন্তু সেই 6টি বেডের জায়গায় এখন এখানে 100 বেডের হসপিটাল হবে। এই 100 বেডের হসপিটালের জন্য যেখানে যে প্রথমে লক্ষ্মীপুর PHCর জন্য যেটা 7 বিঘা জমি ছিল, সেখানে জমি কম ছিল, তো সেই জমির জন্য আরো 4 বিঘা জমি প্রয়োজন ছিল। টোটাল এখন এখানে 11 বিঘা 19 কাঠা উপরে মানে জমি আছে এই হসপিটালের জন্য। তো এই প্রচেষ্টায় মানে বিশেষ করে আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় এবং লক্ষ্মীপুরবাসীর প্রচেষ্টার জন্যই এই জমির ব্যবস্থা করা হয়েছে এবং এখানে এই হসপিটালটি স্থাপন করা হয়েছে। এবং এই হসপিটালটি একটি মাল্টি স্পেশালিটি হসপিটাল হিসেবে কাজ করবে। এখানে বিভিন্ন স্পেশালিটি বিভাগের বহির্বিভাগ থাকবে এবং এখানে সব থেকে বেশি মানে অন্যান্য যে ইনভেস্টিগেশনের জন্য এক্সরে, আলট্রাসোনোগ্রাফি, এগুলো ল্যাবরেটরি, এগুলো সম্পূর্ণ ব্যবস্থা থাকবে। এখানে ইমার্জেন্সি ডিপার্টমেন্টের একটি থাকবে এবং এখানে সব থেকে বেশি মাতৃ এবং শিশুদের জন্য MCH উইং এবং ICU এবং SNCU এখানে এই হসপিটালের ব্যবস্থা থাকবে। যেহেতু অত্যন্ত 7 মহলার একটি মানে বিল্ডিং এখানে হবে, সুতরাং আপনারা বুঝতে পারছেন যে শিলচর মেডিকেল কলেজের পর আমাদের ডিস্ট্রিক্টে এটাই সব থেকে বেশি বড় হসপিটাল হবে। তো আশা করি আপনারা নিশ্চয়ই এই হসপিটাল থেকে আমাদের সম্পূর্ণ লক্ষ্মীপুর বাসী যারা এবং ওনাদের লক্ষ্মীপুরের আশেপাশে যারা লোক আছেন তাদের আর সুদূর মানে শিলচর মেডিকেল কলেজে যাওয়ার প্রয়োজন হবে না। এই হসপিটালে আপনাদের চিকিৎসার ব্যবস্থা থাকবে। অত্যন্ত খুশির দিক যে আমাদের লক্ষ্মীপুরে 100 বেডের হসপিটাল হতে যাচ্ছে। তার শিলান্যাস করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় গত মার্চ মাসে, আর তার আজকে শুভারম্ভ হয়েছে ভূমি পূজনের মাধ্যমে। আর এটা 1 বছরের মাথায় আপনাদের হসপিটালটা পূর্ণ হবে। এটা বন্ধুগণ, প্রায় 78 বছর ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, আর এই স্বাধীন হওয়ার পর থেকে এই লক্ষ্মীপুর সমষ্টিতে ভারতীয় জনতা পার্টির বিধায়ক আপনারা নির্বাচিত করেছেন 2021 ইংরেজিতে, অর্থাৎ 2021 ইংরেজির পর থেকে লক্ষ্মীপুর সমষ্টি যে উন্নয়ন হয়ে আসছে প্রায় আমি দেখেছি 1000 কোটি টাকার উপরে। এটা আমি মাননীয় বর্তমান মন্ত্রী তথা এই সমষ্টি যিনি বিধায়ক মাননীয় কৌশিক রায়কে ধন্যবাদ জানাই যে উনার প্রচেষ্টায়, আর আপনারা উনার মতো ব্যক্তিকে ভোট দিয়ে প্রায় 10,000-এর অধিক ভোটে নির্বাচিত করে আপনারা পাঠিয়েছিলেন, তার সুফলটা লক্ষ্মীপুরবাসী দেখতে পাচ্ছে। আমার মনে হয় আগামী 1 বছরের মধ্যে টোটাল আমাদের ওনার যে 5 বছর টেনিয়র ছিল তার মধ্যে 4 বছর অতিক্রম হয়েছে, আরো হয়তো 1.5 বছর আছে। তার মধ্যে লক্ষ্মীপুরে কোনো জিনিস কমতি থাকবে না। রাস্তাঘাট থেকে আরম্ভ করে, জল থেকে আরম্ভ করে, রেশন কার্ড থেকে আরম্ভ করে, বিভিন্ন কাজ, নদীর বীজ থেকে আরম্ভ করে যত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আমার দল থেকে প্রত্যেকটা প্রতিশ্রুতি পালন করেছেন
আর এইমাত্র ডাইনামিক নেতার দরুন আপনাদের আজকে লক্ষ্মীপুর। বন্ধুগণ, একটা লক্ষ্মীপুরে প্রায় 2,80,000 পপুলেশন, মানে জনসংখ্যার একটা সমষ্টি। আর এই সমষ্টিতে প্রায় 74 বছর ধরে স্বাস্থ্যসেবার যে ছিল মাত্র 6টি বেড ছিল, তাও অর্ধভগ্ন ছিল। আজকে লোক অসুস্থ হলে কোথায় যেত? সেই তো মেডিকেল কলেজ, এখান থেকে প্রায় 40-45 কিলোমিটার দূরে। এখানে শুধু একটি প্রাইভেট নার্সিংহোম আছে। মাননীয় বিধায়ক, বর্তমান মন্ত্রী, উনি চিন্তা করেছেন যে লক্ষ্মীপুরবাসীকে কিভাবে লক্ষ্মীপুরে সেবা দেওয়া যায়, তার জন্য উনি 100 বেডের হসপিটাল উনি এখানে স্যাংশন করিয়েছেন। এটা আমি মনে করি পুরা ওনার কৃতিত্ব, উনি এটাকে করেছেন। তাকে যে হাসপাতাল 6 বেডের হাসপাতাল ছিল, 1992 সালে লক্ষ্মীপুর যখন সাব ডিভিশন হয়, লক্ষ্মীপুরের মানুষের দাবি ছিল এখানে একটা সাব ডিভিশন হাসপাতাল হোক, মহকুমা হাসপাতাল এখানে হোক, হয়নি। তারপরে এখানকার লোকরা এটা নিয়ে হাইকোর্টে মোকদ্দমা করেছিলেন যেখানে হোক, তা হাইকোর্টও নির্দেশ দিয়েছিল। কিন্তু তারপরে আমরা দেখলাম যে দীর্ঘদিন সেটা নিয়ে কোনো নড়চড় ছিল না। আমি আজকের দিনে অনেক অনেক ধন্যবাদ জানাই আসামের যশস্বী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে, যার প্রচেষ্টায় আজকের দিনে আমরা এখানকার লোকের দাবি ছিল যে এটাকে আমরা মহকুমা হাসপাতাল করি, সাব ডিভিশন হাসপাতাল করি, কিন্তু মহকুমা হাসপাতাল না করে সোজাসুজি 100 বেডের ডিস্ট্রিক্ট হাসপাতালের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদেরকে এটা উপহার দিয়েছেন। আজকের দিনে এই হাসপাতালের জন্য এই যেটা ফান্ডিং হয়েছে, এই হাসপাতাল নির্মাণের সমস্ত ব্যয় ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্ট থেকে নেওয়া হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক এটাকে এই হাসপাতাল বানানোর পরিকল্পনা নিয়েছে। যেটা যে টেন্ডার হয়েছে এই হাসপাতালের মোট যেটা এটার জন্য নেওয়া হয়েছে সেটা হলো 127 কোটি টাকা। 127 কোটি টাকার মধ্যে 20 কোটি টাকা রাখা হয়েছে যে হসপিটাল বিল্ডিং কমপ্লিট হওয়ার পরে যে ইকুইপমেন্ট, যে মেশিনারি আসবে সেটার জন্য 20 কোটি টাকা রাখা হয়েছে। আর 107 কোটি টাকার কাজের বরাত SBM কমার্শিয়াল প্রাইভেট লিমিটেড ওনাদেরকে দেওয়া হয়েছে। আর ওনাদেরকে যে সময়সীমা দেওয়া হয়েছে সেই সময়সীমা হলো যে 2026 সালের আগস্ট মাসের 29 তারিখের মধ্যে তারা যাতে সম্পূর্ণ করেন। আমি কন্ট্রাক্টরের সঙ্গে আলাপ আলোচনা করেছি, উনি আমাকে বলেছেন যে আমরা 2 বছরের সময় আমাদেরকে দেওয়া হয়েছে। যেদিন থেকে তারা ওয়ার্ক অর্ডার পেয়েছিলেন, তারা আগস্ট মাসে ওয়ার্ক অর্ডার পেয়েছিলেন, সেখান থেকে সেটা 2 বছর হিসাব হয়। তো উনি আমাকে কথা দিয়েছেন যে আমরা 2 বছর লাগবে না, 2 বছরের আগে 2026-এর যে অগস্ট মাসে যে সময় আছে তার আগে আমরা হাসপাতাল করে আমরা যাতে জনগণের উদ্দেশ্যে সেটাকে দিয়ে দিতে পারি সেই চেষ্টা আমরা করব।